যদি মেয়েরা যদি 4টি কাজ করে আল্লাহ রাসূল বলেন তাদের স্থান জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না النبي صلى الله عليه وسلم قال إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وعطاءت مالها من أي أبواب الجنة شاءت। فقات الصحابي حضرت আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর প্রিয় হাবিব ইরশাদ করেছেন, যদি কোনো মেয়ে 4টি কাজ করে 4টি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, ও নারী, আমার যেই 8টি জান্নাত আছে 8টি জান্নাত থেকে তোমার মন যেটা চাই তুমি সেইটা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। যদি কোনো মহিলা 4টি কাজ করে 4টি কাজের বিনিময়ে আল্লাহ বলবে আমার 8টি জান্নাত থেকে তোমার যেটা দিয়ে মন চাই তুমি সেইটা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। 1 নম্বর, ইযা সাল্লাত খামসাহা, দিন এবং রাত মিলে যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, যদি রমজান শরীফের রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, যদি নিজের স্বামীকে সম্মান করে, আল্লাহ রাসূল বলেছেন মিন আইয়ি আবাওয়াবিল জান্নাতি শাআত। ও মহিলা, তুমি 4টি কাজ করেছো, আজকে আমি ঘোষণা করলাম আমার 8টি জান্নাত থেকে তোমার মন যেটা চাই তুমি সেটা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। মেয়েদেরকে আল্লাহ জান্নাত এত সহজ করে দিয়েছে, কিন্তু এই 4টি কাজ তারা করে না বিদায় আল্লাহ রাসূল বলেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তালাতু ফিল জান্নাতি, আমি মিরাজ যাওয়ার সময় আল্লাহর জান্নাতের দিকে যখন আমি এইভাবে তাকিয়ে দেখলাম, ফারাআইতু, আমি নিজ চোখে দেখতে পেয়েছি, আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে গরীব। সুবহানাল্লাহ। জান্নাতের অধিকাংশ মানুষের সংখ্যা হবে দুনিয়াতে যারা গরীব তারা। বলি সুবহানাল্লাহ। এরপরে ওয়াত-তালাতু ফিন-নার, এক পর্যায়ে আমি জাহান্নাম ওইভাবে তাকিয়ে দেখলাম, ফারাআইতু, আমি জাহান্নামের মধ্যে দেখতে পেয়েছি আকসারা আহলিহান নিসা, জাহান্নামী মানুষের ভিতর অধিকাংশ নারী এবং বড় লোক। নাউজুবিল্লাহ বলেন। আমি জান্নাতে যখন তাকাইলাম চোখ দিয়ে দেখলাম জান্নাতের অধিকাংশ মানুষ হচ্ছে গরীব। এরপরে আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম নিজ চোখে আমি দেখতে পেয়েছি জাহান্নামের অধিকাংশ মানুষ অধিবাসী মেয়ে এবং দুনিয়ার বড় বড় শিল্পপতি।